পক্ষ থেকে আয়োজিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত সিরা দার্সের আজকে তৃতীয় ক্লাসে যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং যারা লাইভ থেকে দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি বলি যে গতকালকে আমরা কোথায় শেষ করেছিলাম, কারো মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পর্যন্ত, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা শুরু করব তার সন্তান সন্ততি নিয়ে ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে আলোচনা করতে হবে, যেহেতু আপনারা অনেক কষ্ট করে সালাত পড়েছেন, অনেক ক্লান্ত। তো আমরা সন্তান সন্ততির আলোচনায় প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিলেন 7 জন। তার মধ্যে 4 জন কন্যা, 3 জন ছেলে পুত্র। একদম বড় যে ছেলে, বড় সন্তান, সেটা ছিল ছেলে, তার নাম হচ্ছে কাসেম, এবং আল্লাহ রাসূলের উপনাম ছিল আবুল কাসেম। তিনি আবুল কাসেম এই উপনাম ব্যবহার করতেন বড় ছেলের নাম অনুসারে। এরপরের দ্বিতীয় ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, যিনি নবুয়ত প্রাপ্তির পরপরেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে তাকে তয়্যিব বা তহের এটা বলা হতো। তৃতীয় ছেলের নাম হচ্ছে ইব্রাহিম, যে মদিনায় জন্মগ্রহণ করেছিল। আর 4 কন্যার প্রথম কন্যা হচ্ছে জাইনাব, এরপরে হচ্ছে রুকাইয়া, উম্মে কুলসুম, আর চতুর্থ নম্বর ফাতেমা। এটা হচ্ছে 4টা কন্যা। এই যে 7 জন সন্তান, এর মধ্যে 3 ছেলের 3 জনই ছোট অবস্থাতে মারা যায়, 3 ছেলের প্রত্যেকেই। আর এই 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান সবগুলোই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। সুবহানাল্লাহ। আর সর্বশেষ সবচেয়ে ছোট যে সন্তান সেটা হচ্ছে ইব্রাহিম। তিনি জন্মগ্রহণ করেছিলেন মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে। সর্বশেষ সন্তান এবং ছেলে, তিনিও মারা যান। আমরা যে সলাতুল খুসুফ, সলাতুল কুসুফ আদায় করি, এর যদি প্রেক্ষাপটগুলো, হাদিসগুলো আপনারা পড়েন, তাহলে এই ইব্রাহিমের মৃত্যুর ইতিহাসগুলো আপনারা জানতে পারবেন। এটা আপনাদের বাড়ির কাছ থাকলেও আপনারা দেখে নেবেন এই ইতিহাসগুলো। আল্লাহ রাসূলের জীবদ্দশাতেই শুধুমাত্র ফাতিমা ছাড়া প্রত্যেকটা সন্তান মারা গেছেন তার জীবদ্দশাতেই। এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর 6 মাস পরে মারা যান। এটা কিন্তু অনেক কষ্টের। বাবা বেঁচে আছে আর সন্তান মারা যাওয়া, এটা অনেক বড় কষ্টের। আল্লাহ রাসূলের জীবনটা আপনি শুরু থেকে দেখেন, এত কষ্ট করে তার জীবনটা তিনি গড়ে তুলেছেন, এটা ভাবাই যায় না। জন্মের আগে বাবা মারা গেছে, ওনার বয়স যখন 6 বছরের মতো তখন তার মা মারা গেছে। তারপরে কিছুদিন পরে তার দাদা মারা গেল, এরপরে তার চাচাও মারা যায়। এবং সন্তানদের শুধুমাত্র ফাতিমা ছাড়া প্রত্যেকটা সন্তান তার জীবদ্দশাতে মারা গেছেন। কতটা কষ্টের তার জীবন ছিল। এরপরে আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাই। আল্লাহ রাসূলের বয়স যখন প্রায় 35-এর মতো, তখন মক্কার কুরাইশ নেতৃবৃন্দ তারা চিন্তা করলো যে এই যে কাবা গৃহ, এইটা অনেক দিন থেকে কোনো সংস্কার করা হয় নাই। বিভিন্ন সময় পাহাড়ি ঢল নেমে এসে কাবা গৃহর অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই বছর বন্যা সংঘটিত হয়েছিল সেখানে, তো অনেক দেয়ালগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর কাবা গৃহের কিন্তু উপরে ছাদ ছিল না তৎকালীন সময়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যে ভিত্তির উপরে কাবা গৃহটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেটা ছিল 9 হাত উঁচু 4 দেয়াল বিশিষ্ট, তার উপরে কোনো ছাদ ছিল না। ঠিক ওই মুহূর্তে আবার আরও একটা ঘটনা ঘটছিল। কিছু চোর সেই কাবা গৃহের মধ্যে ঢুকে
ভিতরের যে মূল্যবান বিভিন্ন জিনিস ছিল সেগুলো তারা চুরি করে নিয়ে চলে গিয়েছিল। স্বাভাবিকভাবেই মক্কার সে নেতৃবৃন্দরা চিন্তা করলো যে তাহলে আমাদের এটা পুনর্নির্মাণ করা প্রয়োজন কাবাগৃহটা, এবং তারা সবাই একতাবদ্ধ, সবাই এই মতের উপরে করলো যে এবার আমরা ছাদও দিব উপরে। তো এই সিদ্ধান্তে যখন তারা উপনীত হওয়ার পরে তারা একটা শর্ত আরোপ করলো যে এই যে কাবাগৃহ আমরা নির্মাণ করব, এর ভিতরে আমরা যে অর্থ ব্যয় করব, এই অর্থ যাতে কোনো হারাম অর্থ না হয়। অর্থাৎ প্রত্যেকটা গোত্র যারা এখানে অর্থ দিবে তারা যাতে তাদের হালাল টাকাগুলো এখানে দেয়। অর্থাৎ কোনো ব্যভিচারের অর্থ থাকবে না, সুদের অর্থ থাকবে না, কারো প্রতি জুলুমের কোনো অর্থ থাকবে না। এই ব্যাপারে তারা একমত হলো, যেখানে সবাই হালাল টাকা দিয়ে আমরা কাবা ঘরটা পুনর্নির্মাণ করব। সমস্যা বাঁধলো কোথায়? যে কাবাগৃহ ভাঙ্গা শুরু করবে কে প্রথমে, যে কে প্রথম কাবাগৃহটা ভাঙ্গা শুরু করবে। সবাই একমত যে কাবাগৃহটা ভেঙে নতুন করে করবে, কিন্তু কাবাগৃহ কিভাবে ভাঙ্গা শুরু করবো আমরা, এই একটা সমস্যায় তারা পড়ে গেল। তখন তাদের মধ্যে অবশেষে ওয়ালিদ বিন মুগিরা মাখজুম গোত্রের, তিনি সাহস করে প্রথম কাবাগৃহটা ভাঙ্গা শুরু করলেন। এরপরে সবাই অংশগ্রহণ করে কাবাগৃহ ভেঙ্গে এরপরে তারা নতুন করে আবার সেটা তৈরি করা শুরু করলেন। তৈরি হলো, আরেকটা সমস্যার সম্মুখীন হলো সবাই, যে এবার হাজারে আসওয়াদটা কে ওই আপনার উত্তর দক্ষিণ কোণে ওই জায়গাতে হাজারে আসওয়াদটা কে স্থাপন করবে, এটি নিয়ে তাদের মধ্যে লেগে গেল ভেজাল। এমনকি এতটা তাদের মধ্যে সমস্যা তৈরি হলো যে এক পর্যায়ে যুদ্ধের কাছাকাছি অবস্থা, যে মারামারি হানাহানি লেগে যাবে এটা নিয়ে। কারণ এটা হচ্ছে সবচেয়ে সম্মানের, প্রত্যেক কবিলা চাচ্ছে যে আমরা বেশি হকদার, আমরা এই হাজারে আসওয়াদটা স্থাপন করব। আরেকজন বলছে না, আমরা স্থাপন করব। অর্থাৎ এটা যারা স্থাপন করতে পারবে তারা নিজেদেরকে সম্মানী বোধ করবে। এটা নিয়ে বিশাল একটা ঝামেলা বেঁধে গেল। তখন তাদের মধ্যে অনেক প্রবীণ একজন ব্যক্তি আবু উমাইয়া মাখজুমি এ প্রস্তাব পেশ করলো যে আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালে সর্বপ্রথম এই হারাম শরীফের মধ্যে যে প্রবেশ করবে সে সিদ্ধান্ত নিবে যে কে এই হাজারে আসওয়াদটা স্থাপন করবে। তো সবাই, একজন প্রবীণ ব্যক্তি একটা কথা বলছে, সবাই মেনে নিল যে আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। পরের দিন দেখা গেল যে হেরেম শরীফে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত। আল্লাহু আকবার। তাকে দেখে সবাই খুশি হয়ে বলতে লাগলো, হাযা আল আমিন, এ তো আমাদের আল আমিন, বিশ্বস্ত। রদিনা, আমরা তো তার উপরে সন্তুষ্ট। হাযা মুহাম্মদ, এ তো মুহাম্মদ। সবাই খুশি মুহাম্মদ আসার কারণে, তারা সবাই খুশি যে অন্তত ন্যায় বিচার আমরা পাবো। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটা চাদর দাও। তাকে চাদর দেওয়া হলো। তিনি নিজ হাতে হাজারে আসওয়াদটা চাদরের মাঝখানে রাখলেন, রেখে এবার বললেন যে প্রত্যেক কবিলার তোমরা যারা নেতা আছো, তোমরা সবাই চাদরের চতুর্দিকে ধরে এই হাজারে আসওয়াদটাকে নিয়ে যাও কাবা ঘরের কাছে। সবাই মিলে চাদরের চতুর্দিকে ধরে সবাই মিলে ওই হাজারে আসওয়াদটা কাবাগৃহের ওইখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল নিজ হাতে হাজারে আসওয়াদটা উঠিয়ে ওই স্থানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটা, খুব দ্রুত একটা সমাধান তিনি দিয়ে দিলেন, আর এত সুন্দর সমাধান, সবাই সন্তুষ্ট এই সমাধানে, সবাই খুশি হয়ে গেল আমাদের নবীর প্রতি। সবাই তার প্রশংসা করতে করতে চলে গেলেন বাসায়। এখানে আরেকটা ঘটনা আপনাদের বলি, যে এই যে বলা হয়েছিল যে সবাই এই হালাল টাকা দিয়ে কাবাগৃহের দেয়ালগুলো নির্মাণ করবে, তো দেখা গেল উত্তরাংশের দায়িত্ব যাদের উপরে ছিল তারা হচ্ছে বনু আদি বিন কাব বিন লুয়াই। এই গোত্রের দায়িত্ব ছিল উত্তর অংশের যে দেয়ালটা, ওই দেয়ালটা তারা নির্মাণ করবে তাদের কবিলার হালাল টাকা দিয়ে। তো তাদের কবিলার হালাল টাকা শেষ হয়ে গেল কিছু দূর দেওয়াল নির্মাণ করার পরে। তখন ওইটা বাদ দিয়েই তার প্রায় মোটামুটি 7 হাত জায়গা বাদ দিয়ে আরেকটা দেয়াল স্থাপন করে কাবাগৃহ নির্মাণ করা হয়ে গেছে। যতটুক জায়গা বাদ অতটুকে বলা হয় হাতিম। আপনারা যারা গেছেন উমরা করতে বা হজ করতে দেখবেন যে বলা হয় যে এই জায়গাটার নাম হচ্ছে হাতিম অংশ। অর্থাৎ কাবাগৃহ যে আছে 4 কোণা বিশিষ্ট, তার এই সাইডের দিকে দেখবেন যে গোল হয়ে আছে একটা অংশ, ওটাকে বলা হয় হাতিম। ওই জায়গাটা তারা নির্মাণ করতে পারে নাই, তাদের হালাল টাকা শেষ হয়ে গিয়েছিল, ওইভাবেই আছে।
তো আপনারা যদি তাওয়াফ করতে চান তাহলে অবশ্যই হাতিমের দূর পাশ মানে বাহির দিয়েই কিন্তু আপনাদের তাওয়াফ করতে হবে, ভিতর দিয়ে তাওয়াফ করলে হবে না। এই একটা সুন্দর ঘটনা তখন ঘটেছিল। এরপরে আল্লাহ রাসূলের যত বয়স বাড়ছে আস্তে আস্তে তার নবুয়ত লাভের সময়টাও তার কাছে আসছে। যত নবুয়ত প্রাপ্তির সময় ঘনিয়ে আসছে ততই নবীর ভিতরে কেন জানি নিঃসঙ্গতা তার পছন্দ হতে লাগলো। তিনি নিঃসঙ্গভাবে থাকা শুরু করলেন, তিনি নিরিবিলি স্থানকে বেশি বেশি পছন্দ করা শুরু করলেন। এমনকি তিনি বাড়ি থেকে ছেড়ে দিয়ে হেরা গুহায় তিনি ওখানে গিয়ে অবস্থান করা শুরু করলেন। হেরা গুহায় তিনি পানি এবং ছাতু এগুলো নিয়ে হেরা গুহায় চলে যেতেন, যে ওখানে থাকতেন, ধ্যানমগ্নভাবে থাকতেন। কখনো কখনো তিনি কয়েকদিন সেখানে কাটাতেন। কিন্তু তার ইবাদতের সিস্টেম কেমন ছিল বা কিভাবে তিনি সেখানে কাটাতেন এই জিনিসগুলো বিশুদ্ধভাবে পাওয়া যায় না। অতবার রবিউল আউয়াল মাসে তিনি সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। আর রুইয়া আস-সাদিকা, অর্থাৎ যেই স্বপ্ন তিনি দেখতেন পরে দেখতেন যে সেটা সত্যি সত্যি হচ্ছে, বাস্তবেই সেটা হচ্ছে, এরকম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। আপনারা কিন্তু জানেন যে নবীদের স্বপ্ন কিন্তু ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে এক প্রকারের ওহী। এগুলো দেখা শুরু করলেন। এইভাবে চলতে থাকলো প্রায় 6 মাসের মতো। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন আর দেখেন যে এইভাবে যেই স্বপ্ন দেখেন তিনি সেটাই সত্যভাবে বাস্তবে সেটা ঘটে। এভাবে 6 মাস ঘটার পরে রমজান মাস চলে আসলো। রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন আমাদের নবীর কাছে। আসার পরে আল্লাহ রাসূলকে বললেন ইকরা। তা আল্লাহ রাসূল বলছেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না, আমি উম্মি, আমি তো পড়ালেখা জানি না। মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। এটা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে দিলেন একটা চাপ দিয়ে, আবার বললেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল আবারও বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার ধরে একটা চাপ দিলেন। এইভাবে 3 বার চাপ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এই কোরআনের প্রথম যে 5টি আয়াত, এই 5টি আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এইভাবে আয়াত নাজিল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বললেন যে ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যে প্রভু তুমি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যেই প্রভু মানুষকে সৃষ্টি করেছেন জমাট বদ্ধ রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন এবং তোমার প্রভু বড়ই দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন যে জিনিস মানুষ জানতো না। এই 5টা আয়াত নাজিল হয়ে গেল। কি দিয়ে শুরু হলো? ইকরা, পড়া। অর্থাৎ ইসলাম ধর্মে পড়ার গুরুত্ব অনেক বেশি। লেখাপড়া না শিখলে ইসলাম ধর্মে আপনার তেমন মূল্য নেই। অর্থাৎ আপনি কোরআন হাদিস যদি মানতে চান, কোনো ইবাদত করতে চান, আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে, জানতে হবে, জেনে তারপরে আমল করতে হবে। শুধু আমল করলেন, আপনি কিছুই জানেন না, হবে না। জেনে আমল করতে হবে, আর জানার জন্য পড়ার দরকার। ইসলামটা শুরু হয়েছে কি দিয়ে? পড়ালেখা দিয়ে। এইভাবে আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাসায় চলে আসলেন। আসার পরে তিনি নতুন শিহরণ, এটা তো অভাবনীয় একটা বিষয়। তিনি দ্রুত চলে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে দাও। ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তাকে চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিলেন। কিছুক্ষণ পর যখন তার ভয়টা দূর হলো, তখন আস্তে আস্তে খাদিজাকে সব খুলে বললেন যে এই ঘটনা। আল্লাহ রাসূল অত্যন্ত ভীতু হয়ে আছেন। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কেমন সহধর্মিণী ছিলেন। আল্লাহু আকবার। তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার নির্ভরতার প্রতীক, তিনি ছিলেন তার সান্ত্বনার স্থল, তিনি ছিলেন বিপদের বন্ধু। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কথাগুলো তখন বললেন, আল্লাহু আকবার, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বললেন কাল্লা, কখনোই নয়, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, কেননা আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন। ওয়া তাহমিলুল কাল, আপনি দুস্থদের বোঝা বহন করেন।
শুধু তাই নয়, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্বদের আপনি কর্মসংস্থান করেন। শুধু তাই নয়, ওয়া তাকরিদ দয়ফ, আপনি অতিথিদেরকে খাওয়া দাওয়া করান, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং বিপদগ্রস্তকে আপনি সাহায্য করেন। আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না, আপনি ভয় পাইয়েন না। দেখেন কি সান্ত্বনা তিনি দিলেন আল্লাহ রাসূলকে। এই কয়েকটা বাক্যে আল্লাহ রাসূলের সব ভয় দূর হয়ে গেল। আল্লাহু আকবার। মা বোনদেরকে আমি বলবো, আপনার হাজবেন্ড যখন বাহির থেকে আসবে, যখন অসংখ্য টেনশন নিয়ে আসবে, তার টেনশন আরও বাড়ায়েন না, বরং আপনি তাকে সান্ত্বনা দেন। এমন কিছু কথা বলেন যে আপনার এক দুটা কথা দিয়ে দেখা যাবে তার সকল টেনশন দূর হয়ে গেছে, সকল বিপদের মধ্যে সে বীরের মতো দাঁড়িয়ে আছে আপনার দুইটা তিনটা কথাতেই। এটা আমার নাসিহা থাকবে আপনাদের উপরে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল তার কাছে গেলেন। তিনি ছিলেন কিতাবের পণ্ডিত, অর্থাৎ ইনজিল কিতাবের পণ্ডিত। ইনজিল কিতাব কার উপরে নাজিল হয়েছিল? ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে ইনজিল কিতাব। এই ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন ওয়ারাকা বিন নওফেল। তার কাছে নিয়ে গেলেন। এটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই। তিনি বার্ধক্যে উপনীত হয়ে গেছিলেন, তার দুই চোখ অন্ধ হয়ে গেছিল। তার কাছে নিয়ে গিয়ে সব কিছু তাকে খুলে বললেন যে এই ঘটনা ঘটছে। শুনেই সে বলছে, হাদান নামুস আল্লাযী নাযালাহুল্লাহু আলা মূসা, আরে এই তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মূসার কাছে প্রেরণ করেছিলেন। তারপরে বলছে, ইয়া লাইতানি ফিহা জাযান, হায় আফসোস আমি যদি সেই দিন যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম। ইয ইউখরিজুকা কওমুক, যেই দিন তোমাকে তোমার কওম বিতাড়িত করবে। আল্লাহ রাসূল শুনে চমকে উঠছেন, বলো কি তুমি, আমাকে আমার কওম বিতাড়িত করবে মানে? আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বিতাড়িত করবে? তখন ওয়ারাকা ইবনে নওফেল বলছে, নাম লাম ইয়াতি রাজুলুন ক্বাত্তু বিমিসলি মা জিইতা বিহি ইল্লা উদিয়া, আরে এরকম কখনোই হয়নি যে তোমার কাছে যে জিনিসটা আসছে এইরকম যত মানুষের কাছে আসছে সকলেই তার কওমের নিকটে কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। এরকম কখনো ঘটেনি যে এরকম ভাবে ফেরেশতা এসে তারপর ওহী নাজিল হয়েছে আর সে তার কওমের নিকটে অনেক প্রিয়, এরকম কখনোই ঘটেনি। অর্থাৎ তোমার সাথে যখন এরকম ঘটছে, তোমার সাথেও শত্রুতা করবে সবাই, তোমার কওমও তোমাকে বিতাড়িত করবে তোমার এলাকা থেকে। তারপরে বলছে, আরে চিন্তা করো না। দেখেন বৃদ্ধ হয়ে গেছে, এরপরও তার জোশ কত। ইউদরিকনি ইয়াউমুকা আনসুরুকা নাসরান মুআজ্জারান, সেই দিন যেদিন তোমাকে বিতাড়িত করবে তোমার কওমেরা, সেই দিন যদি আমি জীবিত থাকি আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। ওয়ারাকা ইবনে নওফেল বলছে। এটা ঘটে গেল। এরপর আল্লাহ রাসূল আবার সেই হেরা গুহায় চলে গেলেন। ওখানে গিয়ে আবার তিনি এতেকাফে থাকা শুরু করলেন। তো অপেক্ষায় আছেন, আবার হয়তো ওহী নাজিল হবে, আবার হয়তো ওহী নাজিল হবে, অপেক্ষায় আছেন। এইভাবে রমজান মাস শেষ, তিনি ফিরে আসছেন বাসায়। হঠাৎ দেখছেন আসমান থেকে একটি শব্দ। তিনি আসমানের দিকে তাকিয়ে দেখছেন আসমান থেকে একটি রশি ঝুলছে, রশির সাথে একটা চেয়ার, সেই চেয়ারে বিশাল দেহের একজন বসে আছে। তিনি এইটা দেখা ভয়ে আবার দিয়েছেন দৌড় বাসায়। যে খাদিজা বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে দ্রুত চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে দ্রুত চাদর দিয়ে ঢেকে দাও। চাদর দিয়ে তাকে ঢেকে দিয়েছে। এইবার আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই চাদর আবৃত, কুম, দাঁড়াও, ফাআনযির, সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার করো, ওয়া রুজসা ফাহজুর, এবং অপবিত্রতা পরিহার করো। সূরা মুদ্দাসসিরের এই 5টি আয়াত দ্বিতীয়বার নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। দেখেন শুরু হলো কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই চাদর আবৃত, কুম, দাঁড়াও, ফাআনযির, মানুষকে সতর্ক করো, তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো। এইভাবে সূরা মুদ্দাসসিরের 5টি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিলের সিলসিলা জারি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে এখানে একটু বলে রাখি, ওহী এবং ইলহাম এই দুইটা জিনিসের পার্থক্য কি। ওহী হচ্ছে যেটা নবী রাসূলদের সাথে খাস, ওহী কোনো মানুষের সাথে খাস, অর্থাৎ এমনি সাধারণ কোনো মানুষের সাথে খাস নয়। ওহী শুধুমাত্র কাদের সাথে খাস? নবী রাসূলদের সাথে খাস, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল। কিন্তু ইলহাম এটা নবীদের ক্ষেত্রেও হইতে পারে, সাধারণ মানুষের ক্ষেত্রেও হতে পারে। বোঝানো গেছে? এবার আপনাদেরকে ওহীর কিছু প্রকারভেদ আমি বলি, যে নবীদের উপরে যে ওহী নাজিল হতো সেগুলো
কি ধরনের ছিল সিস্টেমগুলো? এক নম্বর, সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হতো, অর্থাৎ যে স্বপ্ন দেখতেন সেটাই ওহী, সেটাই সত্যে রূপান্তরিত হতো, সত্য স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল। 2, অদৃশ্য থেকে হৃদয়ে ওহী প্রক্ষেপণ, অদৃশ্য থেকে হৃদয়ের মধ্যে ওহী নাজিল, এরকমও ঘটত। 3, মানুষের রূপ ধারণ করে জিবরিল আলাইহিস সালাম স্বয়ং আসতেন, মানুষের রূপ ধারণ করে। যেমন একটা হাদিসে জিবরিল, আপনারা সকলেই জানেন, সাহাবীরা সবাই বসে আছে, এরকম অবস্থায় একজন ব্যক্তি চলে আসলো, তার পোশাক আশাক সাদা, কোনো সফরের কোনো চিহ্ন তার মধ্যে নেই। এসে আল্লাহ রাসূলের একদম এই উরুর পায়ের সাথে পা লাগিয়ে এভাবে বসে গেলেন। তারপরে এই যে ঈমান, ইসলাম এবং ইহসানের যে সংজ্ঞাগুলো সব জিজ্ঞাসা করলেন, আলামাতুস সাআ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, বিশাল বড় যে হাদিসে জিবরিল। ওই হাদিসটাতে জিবরিল আলাইহিস সালাম কার রূপ ধারণ করে এসেছিলেন? মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। কখনো কখনো ওহী নাজিল হতো ঘণ্টা ধ্বনির নেই, ঘণ্টা ধ্বনির নেই। আর এই পদ্ধতিটা ছিল সবচেয়ে কঠিন। আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি কষ্ট হতো যখন ঘণ্টা ধ্বনির নেই এই ওহী নাজিল হতো। এই সময় দেখা যাচ্ছে তিনি প্রচণ্ড পরিমাণে, শীতকাল হলেও তিনি ঘেমে যেতেন। উটের উপরে থাকলে যদি ঘণ্টা ধ্বনির ন্যায় যদি ওহী নাজিল হতো, উট বসে পড়তো, ভর নিতে পারতো না। এবং কখনো কখনো জিবরিল আলাইহিস সালাম স্বরূপে এসে ওহী নাজিল করতেন। জিবরিল আলাইহিস সালাম তার নিজস্ব রূপে আল্লাহ রাসূলের কাছে এসে ওহী নাজিল করে যেতেন। 6 নম্বর, সরাসরি আল্লাহর ওহী, যেমনটা মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা এটা ঘটেছে। আল্লাহ কথা বলেছেন সরাসরি, তাদের মধ্যে কিন্তু পর্দা ছিল। সরাসরি বলতে আবার মনে করেন না যে আল্লাহ এবং মুহাম্মদ সরাসরি সামনে দাঁড়িয়ে আছে, তাদের সামনে কিছু নেই, না, আল্লাহর কথা সরাসরি আপনার বলার মাধ্যমে ওহী নাজিল। আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে ফেরেশতার মাধ্যম ছাড়াই দুনিয়াতে আল্লাহ পর্দার অন্তরাল থেকে কথা বলতেন, যেমনটা ঘটেছিল কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। এই মোটামুটি আপনার নবীদের প্রতি যে ওহী নাজিল হতো তার পদ্ধতিগুলো আমি বললাম। তো আজকের দার্স আমি এখান পর্যন্ত সীমাবদ্ধ রাখছি। ইনশাআল্লাহ আগামী দার্সে আল্লাহ রাসূল যে ওহীর মাধ্যমে যে দাওয়াতি জীবনটা শুরু হলো, এই দাওয়াতি জীবনের পর্ব শুরু হবে ইনশাআল্লাহ আগামী দার্স থেকে ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।